বাবার বাড়ি হলো মেয়েদের কাছে সেই জায়গা যার কোনো বিকল্প হয় না। একটা সময় যে বাড়িতে থাকতে থাকতে মেয়েদের জীবনটা বোর হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়, বিয়ের পর সেই বাড়িটাই হয়ে ওঠে মেয়েদের কাছে সবচেয়ে বড় শান্তির নীড়। আজ প্রায় 2 মাস পর এ বাড়ি এলাম, তাও আবার শুধুমাত্র দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আগের দিন ছিল আমাদের গ্রামে ঠাকুর বিসর্জন, আর সেদিনও আমার বোন, আমার বোনের বর, ওর মেয়ে, ওরা সবাই এসেছিল। তো আমার বাড়ি থেকে ওরা এসেছে এখন মায়ের বাড়ি। সকালবেলায় আমার ঘুম থেকে ওঠার আগেই দেখি মা ফোন করে বলছে, তোরাও আজকে এই বাড়িতে চলে আয়, এখানেই খাওয়া দাওয়া করবি। আমি যদিও খাসির মাংস খাই না, তাই মা আমার জন্য আলাদা করে মাছ করেছিল। আর আমার বোন, ওর মেয়ে, ওরা সবাই এই বাড়িতে আছে বলে আমিও দুপুরবেলা এ বাড়ি চলে এসেছিলাম। এই গাছের চারাটা আমার বরই আমার মাকে দিয়েছিল, কিন্তু কি আশ্চর্য, এই কালারের ফুলটা আমার বাড়িতেই নেই। আমার মাও না আমার বরের মতোই বড্ড গাছ লাগাতে ভালোবাসে। বাড়ির সামনে এত এত গাছ সব আমার মায়ের লাগানো, তবে খুব একটা যত্ন করার সময় পায় না। আর এই রজনীগন্ধাটা মা আগের বছর লাগিয়েছিল, কিন্তু এতদিন ধরে ফুল ফুটছিল না। মা তো আমাকে কিছুদিন আগে বলছিল এটা তুলে ফেলে দেবো এবার। তারপরে দেখলাম একটু একটু করে ফুল আসতে শুরু করেছে। আমি সেই 2 মাস আগে যখন এবাড়ি থেকে গেছিলাম তখন দেখেছিলাম একটা দুটো ফুল আসতে, কিন্তু এখন তো এসে দেখছি কত কত ফুল এসেছে। ওদিকে আমার মা সব রান্না বান্না প্রায় গ্যাসেই করে ফেলেছিল, খালি মাংসটা আখাতে করছিল। আখা মানে উনুন, আমরা বাবা গ্রামের মানুষেরা উনুন বলি না, আখাই বলি। আমার বোন বসে বসে টেস্ট করতে শুরু করে দিয়েছে মাংস। আর অন্যদিকে আমাদের বাড়ির ছোট জামাই মানে আমার বোনের বর, ওর কাজ পড়ে গেছিল আনারস কাটার। ও একটা কাজে বহরমপুর গেছিল, আর ফেরার সময় ও নিজেই আনারসটা নিয়ে এসছে, কিন্তু আনারস কাটার অভাবে নষ্ট হয়ে যাবে সেই ভেবে ও নিজেই কাটতে শুরু করে দিয়েছে। আনারস খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আনারস কাটার লোক পাওয়া যায় না। আমি নিজে তো কাটতে পারি না, একে ওকে তাকে বলতে হয় কেটে দেওয়ার জন্য। ভাগ্যিস ছোট জামাই আমাদেরকে আনারসটা কেটে দিল, তাই আমরা খেতে পারলাম। ওরা আবার আজই বাড়ি ফিরবে, তাই এই সব কিছুর পাশাপাশি চলছিল ওদের ব্যাগ গোছানোর কাজ। এই সুন্দর গাছ দুটো আমার বোন কাল আমাদের এখানকার মেলা থেকে কিনেছে, কি সুন্দর দেখতে। এই দুপুরবেলায় ভাত খাওয়ার আগে আনারসটা তো লোভ সামলাতে না পেরে খেয়ে নিলাম, কিন্তু তারপরে যে কি অবস্থা হয়েছিল। ভাত খেতে বসে দেখছি মুখের ভিতর পুরো জ্বালা করছে, যেন মনে হচ্ছে জিভ পুড়ে গেছে। তো মায়ের রান্না শেষ হতেই চটজলদি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ওরা আবার বাড়ি যাবে, রেডি হবে। আর এরপরই চলে এসেছিল টোটো, কারণ ওরা টোটোতে করে যাবে। আর এই পুচকিটা হচ্ছে টোটো লাভার। টোটো লাভারের সাথে সাথে টোটোওয়ালাকেও বড্ড ভালোবাসে। এরপর ওর মা রেডি হতে হতে আমরা টোটোতে করে একটু ঘুরে নিলাম। এরপর শুরু হলো সেই বিদায়ী পর্ব, একে অপরকে আলিঙ্গন করা, চুম্বন করা। তবে শুধুমাত্র সেটাই পুচকেটার সাথেই। এই পুচকেটাই হচ্ছে আপাতত আমাদের বাড়ির সব থেকে পুচকেতম সদস্য। এই পুচকেটা যখনই বাড়ি চলে যায় বাড়ির সবার বড্ড মন খারাপ হয়ে যায়। আমার মেয়েটা তো ও এখানে না থাকলে মামার বাড়ি পর্যন্ত যায় না। আর ওরা বাড়ি চলে যাওয়ার পরেই আমার মেয়ের শুরু হয়ে গেছে এটা বলা যে মা আমরা কখন বাড়ি যাবো, চলো এবার বাড়ি যাই, আর ভালো লাগছে না।